আসসালামু আলাইকুম। আজকে আমরা সলভ করব ফিজিক্স চ্যাপ্টার 3 এর একটি অন্যতম ইম্পর্টেন্ট ম্যাথ, সেটা হলো ঘর্ষণ বল এবং টান বলের সংক্রান্ত। তাহলে দেখি, এখানে একটা সিস্টেম দেওয়া আছে যেখানে কি পি বস্তু, এ বস্তু এবং কি বি বস্তু, যেখানে পি বস্তু এ বস্তুর সাথে এবং পি বস্তু বি বস্তুর সাথে একই সাথে সংযুক্ত অবস্থায় আছে। এ বস্তুর ভর 66 কেজি, বি বস্তুর ভর কত 30 কেজি, এবং দেওয়া আছে ঘর্ষণ সহগ 0.2 এবং পি বস্তুর ভর 2 কেজি। আমাদের প্রথম কোশ্চেন হলো পি বস্তুর ঘর্ষণ বল নির্ণয় করো। তাহলে আমি সবসময় যেটা বলি, ফিজিক্সে কি করতে হবে ম্যাথ করার ক্ষেত্রে, দেওয়া আছে দিয়ে আগে যা আছে তা লিখি। দেওয়া আছে আমার কি কি পি বস্তুর, আমাকে বলছে ঘর্ষণ বল নির্ণয় করতে, তাহলে পি বস্তুর ভরটা লিখি আগে। তাহলে পি বস্তুর ভর এম ইকুয়ালস টু কত 2 কেজি, ঘর্ষণ সহগ দেওয়া আছে কত 0.2। আমাকে বলা হয়েছে পি বস্তুর ঘর্ষণ বল নির্ণয় করো। তাহলে আমরা জানি ঘর্ষণ বলের সূত্র কি, Fs is equal to mu into r। তাহলে আরটা কি বলতো, আরটা কি প্রতিক্রিয়া বল। তাহলে আমার এইখানে আরটা প্রতিক্রিয়া বলটা কি হিসেবে কাজ করবে, বস্তুর ওজনটা অর্থাৎ পি বস্তুর ওজন। আর এই পি বস্তুর ওজন আমরা সূত্র কি শিখছি mg। তাহলে আমরা আগে প্রতিক্রিয়া বলটা বের করি। 2 into 9.8 কত আসে, 9 দুগুণে 18, 19.6 আসে। দেখো তো, ওকে। তাহলে 0.2 into 19.6, তাহলে অ্যান্সারটা কত আসে, হ্যাঁ 3.92, দ্যাটস ইট। তাহলে এটাই আমাদের ঘর্ষণ বল 1 নম্বর অ্যান্সার। 2 নম্বরটা, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এক্ষেত্রে আমি চিত্রটা যদি আরেকবার একটু আমরা দেখি, এটা কি রশি দিয়ে টানানো না, একটু বোঝার চেষ্টা করো। এই সবাই একটু দেখো, এদিকে কি কাজ করবে, টান কাজ করবে না। আমি এটাকে মার্ক করি, বস্তুটা যেহেতু ঝুলে আছে তাহলে উপরের দিকে একটা টান কাজ করবে, সেম টু সেম এখানে একটা টান কাজ করবে না, তাই কি না? তাহলে আমরা ধরে নিলাম এ বস্তুতে যে টানটা, সেটাকে আমরা T2 হিসেবে প্রকাশ করতেছি, এবং বি বস্তুতে সেটাকে কি হিসেবে প্রকাশ করতেছি, T1 হিসেবে প্রকাশ করতেছি। এবং একই সাথে বলতো এটা কি নিচের দিকে কাজ করতেছি কিনা তাদের ওজনটা। তাহলে এদিকে কাজ করতেছে কত বলো, নিচের দিকে W2, এদিকে কত W1। তাহলে এবার আসো, এখন তোমরা আমাকে বলো আদতে বস্তু মানে এই সিস্টেমের মধ্যে কোন দিকে নিচে আসতেছে বলো, এটা নাকি এ পাশ নিচে আসবে নাকি বি পাশ নিচে আসবে? এ পাশ, কেন? বস্তুর ভর বেশি বা ওজন বেশি। তাহলে এবার আসো আমরা এখানে কাজ করব, 3টা সমীকরণ বের করব। একটা হলো এ বস্তুর জন্য, একটা হলো বি বস্তুর জন্য, এবং আরেকটা হলো পি বস্তুর জন্য। তাহলে আসো আমরা এখন 3টা সমীকরণ বের করি। এ বস্তুর জন্য আমাকে বলো W2 বেশি নাকি বড় হবে নাকি T2 বড় হবে? ওকে, W2 বড় হবে নাকি T2 বড় হবে? অবশ্যই W2 বড় হবে। আর বি বস্তুর জন্য কোনটা বড় হবে? T1 বড় হবে। কেন? একটু আগে যেটা করলাম, যেহেতু আমার এখানে ওজনটা বেশি, তার মানে T2 কে সে কি করবে, প্রতিরোধ করে সে নিচে চলে আসবে। অন্যদিকে কি হবে, যেহেতু এখানেও কি ভরটা বেশি আসতেছে, তার মানে বস্তু উপরের দিকে যাবে, তার মানে অবশ্যই বস্তুর ওজন অপেক্ষা টান বলটা কি থাকবে, বেশি থাকবে। তাহলে আসো, এটা বুঝে গেছে। তাহলে আমরা 3টা সমীকরণ বের করব, এ বস্তুর জন্য, বি বস্তুর জন্য এবং পরবর্তীতে পি বস্তুর জন্য। তাহলে আসো, আচ্ছা, এবং আমরা এখানে একটা জিনিস মনে রাখবো, এখানের মধ্যে যে বস্তুগুলো যাবে এটাকে বলে আসবে না, এটাকে আমরা কার্যগত ত্বরণটা আমরা কত ধরবো, এ ধরবো। কার্যগত ত্বরণ কি, এ ধরবো। তাহলে আসো আমরা 3টা সমীকরণ বিল্ড আপ করি। তাহলে এ বস্তুর জন্য বলো, এ বস্তুর জন্য আমরা কি শিখছিলাম, কোনটা বড়, T2 বড় নাকি W2 বড়? এ বস্তুর জন্য অবশ্যই W2 বড়। তাহলে W2 পুরাটা কি W2 নিচে দিয়ে কাজ করতে পারতেছে নাকি বিপরীত দিকে T2 কিছু কাজ করতেছে? তার মানে এই যে এই বস্তুটা যে নিচের দিকে নামবে, কার্যগত ত্বরণ কত, আমরা জানি কি কার্যকর বল কত, F is equal to ma। তাহলে W2 minus T2, অর্থাৎ ওজন থেকে টান বলটা যখন আমি বাদ দিব, যেটা কাজ করবে সেটাই আমার কি
কার্যগত বল, অর্থাৎ জিনিসটা হলো কি, মনে করো আমি 10 নিউটন বলে নিচে আসতেছে, সাপোজ 10 নিউটন বলে, কিন্তু আমি উপর দিকে 5 নিউটন বলে কেউ একজন আমাকে টানতেছে, তাহলে আমি আসলে নিচে যাব কত বলে, 10 বিয়োগ 5 অর্থাৎ 5 নিউটন বলে। সেম জিনিসটা আমরা করব। তাহলে এই বস্তুর জন্য W2 মাইনাস T2 হবে কি বলতো, আমরা জানি কি F ইজ ইকুয়াল টু ma, তাহলে m2 ইন্টু a। বুঝা গেছে জিনিসটা? 10 নিউটন বলে আমি যেটা বললাম, 10 নিউটন বলে কেউ আমাকে উপরের দিকে টানতেছে, সরি আমি নিচের দিকে আসতেছি, এবং 5 নিউটন বলে কেউ আমাকে উপরের দিকে টানতেছে, তাহলে আমি আদতে নিচে যাচ্ছি কতটুকু, 5 নিউটন বলে, কারণ আমার উপরে 5 নিউটন বলটা কি যাবে, বাদ যাবে, তাহলে আমার কার্যগত বল কত, 5 নিউটন। তাহলে এবার আসো, এটাকে যদি আমি লিখি কত লেখা যায় বলো, W2 কে কি লেখা যায়, m2g লেখা যাবে, ওজন মাইনাস কত T2 ইজ ইকুয়াল টু কত m2a। তাহলে এটা আমার 1 নম্বর সমীকরণ। এটা বুঝা গেছে? সবাই লিখে হয়েছে? তাহলে দেখো এবার যদি বলি বি বস্তুর জন্য, বি বস্তুটা আগে বলো কোথায় যাচ্ছে, উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে? উপরে যাচ্ছে। কেন কি, কারণ এখানে যেহেতু নিচে পড়ে যাচ্ছে, তার মানে এই পাশটা কি হবে, উপরের দিকে আসবে। তাহলে এখানে কে বড়, T1 বড়। এখন বলো T1 কে আদতে পুরো T1 দিয়ে উপরে উঠতে পারতেছে, নিচে দিয়ে কে ধরে আছে, তার মানে তার কার্যকর বল কতটা হবে, T1 থেকে W1 বিয়োগ দিলে যেটা হবে সেটা তার কি কার্যকরী বল। তাহলে আমরা আসো T1 মাইনাস W1 ইজ ইকুয়াল টু কত হবে বলো, m1 ইন্টু a। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, সিম্পলিফাই করলে m1 W1 কে কি লেখা যায়, m1 ইন্টু g ইজ ইকুয়াল টু কত, m1a। তাহলে এটা আমার 2 নম্বর সমীকরণ। এবার আসো আমরা লাস্ট যে পি বস্তুর জন্য। এখন আমাকে বলো পি বস্তুটা কোথায় যাবে, বাম পাশে নাকি ডান পাশে? বাম পাশে যাবে, তার মানে পি বস্তুটা এদিকে যাচ্ছে। এখন আমাকে বলো এই T2 এবং T1 এর মধ্যে কোনটা বড় হবে, T2 বড় নাকি T1 বড়? T2 বড় হবে, কারণ কি তার টানটা বেশি, তার মানে এদিকে যাচ্ছে, তার মানে বস্তু যাচ্ছে কোন দিকে, কি বলে T2 কারণে সে যাচ্ছে। কিন্তু আদতে কি T2 পুরোটাই দিকে কাজ করতে পারতেছে, পিছনের দিকে কে কাজ করতেছে, T1 কাজ করতেছে। আরেকটা জিনিস কাজ করতেছে বলো তো কি, ঘর্ষণ বল। কারণ একটু আগে আমরা যে পি বস্তুর উপর ঘর্ষণ বলটা নির্ণয় করছি, তার মানে আমার নিচে এখানে কাজ করতেছে কি, Fs ও কাজ করতেছে, T1 ও কাজ করতেছে। তাহলে পি বস্তুর কার্যকর ত্বরণ কোনটা, কার্যকর বল কোনটা হবে বলো তো, T2 মাইনাস Fs মাইনাস T1 ইজ ইকুয়াল টু কি হবে, m3a। যদি আমি এটাকে m3 ধরি, বা যেহেতু আমরা 1 নম্বর এটাকে কি ধরলাম, m ধরছি, তাহলে আমরা এটাকে m ই ধরি, ঠিক আছে, মানে m3 আর না ধরি আর কি। তাহলে আসো পি বস্তুর জন্য, তাহলে বলো কি হবে, সমীকরণটা কি হবে, T2 মাইনাস Fs মাইনাস T2, সরি T1, T2 মাইনাস Fs মাইনাস T1 ইজ ইকুয়াল টু কত হবে, ma। যেহেতু আমি পি বস্তুর ভরকে m ধরলাম, তাহলে এবার একটু সিম্পলিফাই করো, T2 মাইনাস T1 মাইনাস Fs ইজ ইকুয়াল টু কি, ma। এখানে আমার আর কোনো কাজ নাই, তাহলে এটাকে 3 নম্বর সমীকরণে দিতে পারি। ওকে, তাহলে এবার আসো আমরা 1 নম্বর যোগ 2 যোগ 3 করে পাই, 1 যোগ 2 যোগ 3। তাহলে আসো 1 করি, এক নম্বর সমীকরণটা কি আমার বলো, T1 কত, m2g মাইনাস T2, m2g মাইনাস T2, সরি m2g মাইনাস T2। সমীকরণের বাম পাশেগুলো যোগফল ইকুয়াল টু কি, সমীকরণের ডান পাশেগুলো যোগফল। তাহলে এটা যোগফল 2 নম্বর সমীকরণ কি আছে, T1 মাইনাস m1g, তাহলে T1 মাইনাস m1g প্লাস সমীকরণের এই পাশেরটা, তাহলে কত হবে, T2 মাইনাস T1 মাইনাস Fs সমান কি হবে বলো তো, কি আছে বলো, m2a m1a।
M2A প্লাস M1A প্লাস কি MA। ঠিক আছে, তাহলে এবার আসো আমরা যদি ব্র্যাকেটগুলো তুলে দেই তাহলে থাকে কি বলো, M2G মাইনাস T2 প্লাস T1 মাইনাস M1G প্লাস T2 মাইনাস T1 মাইনাস FS ইকুয়ালস টু থাকে কত, এখান থেকে কি আমরা এটা কমন নিতে পারি না? তাহলে আমরা এই কমন নিলে থাকে কত, M1 প্লাস M2 প্লাস M, বা যে এটা লিখলে হবে, আকপিচ করলে হচ্ছে। তাহলে এবার দেখো এখান থেকে কি কি বাদ যায়, মাইনাস T2 প্লাস T2 কাটা, প্লাস T1 মাইনাস T1 কাটা যাচ্ছে, তাহলে থাকে কত বলো, M2G মাইনাস M1G মাইনাস কি FS। আমাদের উদ্দেশ্য কি ছিল বলো তো, ত্বরণটা বের করা। কোশ্চেন কি ছিল, ভূপৃষ্ঠে পতিত হওয়ার সময় পি বস্তুটির ত্বরণ ও অভিকর্ষ ত্বরণে তুলনা করা, অর্থাৎ আমাদের দরকার কি ছিল, এ এর ভ্যালুটা। তাহলে আমরা এ এর ভ্যালুটাকে এক পাশে রেখে বাকি জিনিসগুলোকে আলাদা করে ফেলবো। তাহলে এখান থেকে আমার থাকে কি বলো, বাম পাশে থাকে M2G মাইনাস M1G মাইনাস FS। তাহলে M2G মাইনাস M1G মাইনাস কি FS, আর এদিকে থাকে কি বলো, এ কমন নিলে থাকে M1 প্লাস M2 প্লাস কি M। তাহলে এখানে আবার কি কমন যায়, G কমন যায় না, তাহলে আমি কি লিখতে পারি, G M2 মাইনাস M1 মাইনাস কি FS ইজ ইকুয়াল টু M1 প্লাস M2 প্লাস M। তাহলে সুতরাং আমার এর ভ্যালু কত আসবে, G ইন্টু M2 মাইনাস M1 ইন্টু FS ডিভাইড বাই কি বলো, সরি মাইনাসটা হবে, মাইনাস হবে মাইনাস FS ডিভাইড বাই কি M1 প্লাস M2 প্লাস M। তাহলে মানগুলো বসাও, 9.8। M2 এর মান কত ছিল দেখো তো, 66 না, 66 আর কি 30, 66 মাইনাস 30 মাইনাস FS এর মান কত বের করছিলাম, 3.92। আর এদিকে থাকে কত বলো, 66 30 প্লাস কত 2, তাহলে ক্যালকুলেশন করো কত আসে দেখো তো, 3.56। তাহলে এটাই হলো আমাদের সেই পি বস্তুর কার্যকর ত্বরণ। যদি এটা অ্যান্সার না এখনো, কারণ আমাকে বসে কি তুলনা করতে, তাহলে আগে আমরা তুলনা করি কিসের সাথে বসে, অভিকর্ষ ত্বরণের সাথে তুলনা করতে। তাহলে আমরা লাস্ট কি করব, জাস্ট অভিকর্ষণের সাথে তুলনা করব। আমরা এটাকে চাইলে পার্থক্য বের করতে পারি অথবা কি করতে পারি, ভাগ করতে পারি। তাহলে কত, 3.96 ডিভাইড বাই কত, 56 ছিল, আচ্ছা মাইনাস 3.64। তুমি যোগ বিয়োগে কোথাও ভুল করছো দেখো তো একটু, মাইনাস আসার কথা না, কারণ দেখো এটা প্লাস, প্লাস থেকে মাইনাস যাবে, এটা মানটা অবশ্যই বেশি আসবে। কারণ দেখো এখানে 66 থেকে 30 বাদ দিছি, থাকে কত বলো, 36 থাকে। হ্যাঁ ভুলটা হয়েছে এখানে, ঠিক বুঝে গেছে। তাহলে আসো এখানে কত হবে, 9.8। তাহলে কত আসে দেখো তো, রেশিওটা কত আসে, 0.36। এবং এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, এবং পরবর্তীতে কোন চ্যাপ্টারের সিকিউ সলভ করলে তোমাদের জন্য ভালো হবে সেটাও আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে। এবং পারফেক্ট কোচিং সেন্টারে অবশ্যই সাথে থাকবে। এসএসসি 27 এবং 28 ব্যাচের জন্য ভর্তি চলছে পারফেক্ট কোচিং সেন্টারে। সো ভর্তি হয়ে যাও এবং আমাদের সাথে ক্লাসে জয়েন করো। ধন্যবাদ সবাইকে।